বন্ধুরা, আজ বানাবো দইমালাই বরফি। পুজো এসে গেছে, তাই পুজো মানেই মিষ্টি মুখ। তাই আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, আর গেস্ট আসলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। বাজারে যেতে হবে না মিষ্টি আনার জন্য। দেখে নিন আজকের রেসিপিটি কিভাবে বানাতে হয়। প্রথমে একটা বাটিতে একটা পরিষ্কার কাপড় নিয়ে তার মধ্যে 2 বাটি টক দই ঢেলে দিলাম। ভালো করে টক দইয়ের এক্সট্রা জলটাকে বের করে নেব। হাত দিয়ে এরকম চেপে একটা ছাঁকনিতে বসিয়ে রাখবো, তাহলে এক্সট্রা জলটা ভালো করে ঝরে যাবে। এরপর একটা কড়াইতে ওই বাটি মেপেই 1 বাটি জল নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দেব 3-4 চামচ আমুল দুধ। আমুল দুধটাকে ভালো করে জ্বালিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি চিনি। কনডেন্স মিল্ক তৈরি করে নেব। এটাই তৈরি করার জন্য চিনি আর দুধ জাল দিয়ে ঠিক 1 চিমটে খাবার সোডা দিয়ে দিলাম। এরপর বেশ অনেকক্ষণ জাল দিয়ে ঘন হয়ে আসলেই কনডেন্স মিল্ক তৈরি। দেখুন, এটাকে ঠান্ডা করে নেব। কনডেন্স মিল্ক খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এদিকে টক দইয়ের জলটা ভালো করে ঝরে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এক্সট্রা কনডেন্স মিল্ক থাকলেও আপনাদের কোনো অসুবিধা নেই, আপনারা এয়ারটাইট কোনো জারে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন, পরেও ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি একটু এলাচের গুঁড়ো। ভালো করে ফেটিয়ে নিয়ে একটা টিফিন বক্সের মধ্যে তেল আর ময়দা দিয়ে টিফিন বক্সটাকে রেডি করে নিয়েছি। এর মধ্যে ঢেলে দিলাম ব্যাটারটা। টক দই আর কনডেন্স মিল্কের ব্যাটারটা ভালো করে ফেটিয়ে টিফিন বক্সের মধ্যে ঢেলে দিলাম। ভালো করে সেট করে এরপর কড়াইতে ভাপিয়ে নেব। জল বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, টিফিন বক্সটাও বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম আঁচে প্রায় 30 মিনিট। টিফিন বক্সের নিচটা পর্যন্ত যেন জল থাকে, এর বেশি যেন না থাকে। দেখুন, আমি ভাপিয়ে নিয়েছি। এরপর এটাকে ফ্রিজে রেখে দেব। ভেতরে কাঁচা ভাব থাকলে আরেকটু ভাপিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই, তাহলে ভালো মতো সেট হয়ে যাবে। একটা পাত্রে ঢেলে নিয়েছি। উপর থেকে কিছু কাজু আর কিশমিশের টুকরো ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের দই মালাই বরফি। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনাদের কাছে একান্তই অনুরোধ, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন। লাইক করবেন, কমেন্ট করবেন। বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।